নমস্কার। আজকে আমি আজকে আমি ভেটকি মাছের রসা দিয়ে ভাত খাচ্ছি। দেখুন ভেটকি মাছের রসাটা কীভাবে করেছি। গরম ভাত, ভেটকি মাছের রসা, এই গরম ভাত নিলাম। আর ভেটকি মাছ, এই যে ভেটকি মাছ নিচ্ছি। ভেটকি মাছ দু পিস নিলাম, বড় বড় করে কাটা। আর আলু দিয়ে রসা করেছি। রসাটা করবার সময় আমি আর সিদ্ধ করে আলুগুলো, ছোটো ছোটো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। ভেটকি মাছটা অল্প করে ভেজে নিয়েছি। আর অল্প করে ভেজেছি। আর ইয়েটা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। দিয়ে তেলের মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন আদা বাটা অল্প করে দিয়ে, আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি 4-5টা কাজু বাটা আর একটু 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে কষিয়েছি, কারণ দই আছে তো যদি ছিটে যায়। তারপরে আলুগুলো দিয়েছি, নেড়েচেড়ে অল্প জল আর ভেটকি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নামাবার সময় আমি, এই দেখুন খাচ্ছি, নামাবার সময় আমি ওর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়েছি। ঘি গরম মশলা দিইনি, ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলার স্বাদটা আমাদের কাছে খুব ভালো লাগে। এই দেখুন খাচ্ছি, খুব সুন্দর খেতে হয়েছে। যদি আপনারা এরকম করে ভেটকি মাছের রসা করবেন, যদি খেতে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবেতেই তো ঘি গরম মশলা ভালোই লাগে, ঘি গরম মশলা ভালো লাগবে না কেন? গরম মশলা খাই, কিন্তু ম্যাগি মশলাটা খারাপ না, ম্যাগি মশলা খুব সুন্দর। এখন আমরা কম তরকারি আছে বলে একটা দিয়েছি, প্রয়োজন হলে দুটো দেবেন।